প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে বিজনেস সেন্টারে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ ফয়েজ। শিক্ষার্থীদের উপর টিউশন ফির চাপ না বাড়িয়ে সামাজিক দায়বদ্ধতা থেকেই বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান জানান তিনি। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষার মান বাড়াতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ বাড়ানোর তাগিদ দেন ইউজিসির চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সরকারির পাশাপাশি দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে শখানেকের বেশি। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান প্রশংসিত হলেও বেশিরভাগেরই শিক্ষা কার্যক্রম নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই সাথে শিক্ষার্থীদের উপর রয়েছে অতিরিক্ত টিউশন ফির বোঝা। ব্যবসায়িক লক্ষ্য থেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কারণকেই দায়ী করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর এস.এম.এ ফয়েজ। আমি মনে করি শিক্ষার্থীদের উপরে খুব বেশি চাপ পড়ছে। তারা হয়তো এইটা মেনে নিচ্ছে, হয়তো তার জমি বিক্রি করে কিংবা অনেক কিছু দিক দিয়ে স্যাক্রিফাইস করে তারা মেনে নিচ্ছে। বাবা আমার একটা যে ছেলেটাকে উচ্চশিক্ষিত করব, কিন্তু সেই করতে গিয়ে হয়তো একটা পরিবারের খুবই ক্ষতি হয়ে যাচ্ছে। যারা প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টরে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে বা কন্ট্রিবিউট করছে, তারা সেই কন্ট্রিবিউট করার জায়গাটাকে কিভাবে দেখছে? তারা কি তাদের নিজের স্বার্থে কন্ট্রিবিউট করছে ফাইন্যান্সিয়ালি, অর সোশ্যাল রেসপন্সিবিলিটি জিনিসটাকে ধারণ করে তারা কাজ করছে? ইফ ইট ইজ এ বিজনেস সেন্টার, আমরা এটাকে কোনোভাবেই চলতে দেব না। তিনি মনে করেন সরকারি কিংবা বেসরকারি উভয় শিক্ষা প্রতিষ্ঠানেই গবেষণার সুযোগ খুবই সীমিত। একই সাথে অবকাঠামোগত নানা সংকটে নিশ্চিত হচ্ছে না শিক্ষার মান। গবেষণা আমরা পিছিয়ে আসি বলে এই অবস্থা। আদারওয়াইজ আরেকটা হচ্ছে ফ্যাসিলিটিস, আদার ফ্যাসিলিটিস, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস, কি বেশ এটার জন্য গবেষণার সাথে সংশ্লিষ্ট। গবেষণা খাতে সরকারকে অনেক সুযোগ দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। প্রাইভেট সেক্টরেও গবেষণা এনকারেজ করার জন্য পিএইচডি প্রোগ্রামের কথা ভাবছি। মান ও অবকাঠামোগত সুবিধা বিবেচনায় ক্যাটাগরি ভাগ করে বিশ্ববিদ্যালয়গুলোকে তদারকি করার কথা জানান ইউজিসির চেয়ারম্যান। আমার মনে হয় খুব শীঘ্রই আমরা দেখতে পারবো যে বিশ্ববিদ্যালয়গুলোকে কীভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে, কোনটাকে ভালো বিশ্ববিদ্যালয় বলবো, অনেক ভালো বলবো, সব কিছু মিলে অনেক কিছু করার বাকি আছে, খারাপ বলার আগে বলবো যে ভালো হওয়ার সুযোগ আছে। মেধার ভিত্তিতে যেন শিক্ষক নিয়োগ দেওয়া হয় তা নিশ্চিত করারও তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। লোকে কিভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নিজেকে মালিক মনে করে।